ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি ইসরায়েল ফিলিস্তিন এবং ইরান যুদ্ধের সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা করছে দখলকৃত ইসরায়েল। জানিয়ে দিচ্ছি সানায় মার্কিন হামলায় নিহত অন্তত 4 জন। আরও জানিয়ে দেব পাক আফগান সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত 8 জন। এদিকে আমেরিকা এবং ইউরোপ জুড়ে ট্রাম্প এবং ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ। ইরানের কাছে পারমাণবিক বোমা নেই বলছে গ্রোসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং শেয়ার করে ছড়িয়ে দিন সারা বিশ্বে ফিলিস্তিনিদের মানবতা রক্ষায়। ফিলিস্তিনের রাফা অঞ্চলকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা করছে ইসরায়েল। খুঁজে খুঁজে মানুষের উপর একের পর এক ড্রোন হামলা চালিয়েছে এই দখলদার বাহিনী আইডিএফ। গাজার অবশিষ্ট অংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা করছে ইসরায়েল। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনিসের বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনী। এরই মধ্যে গাজার দক্ষিণ অঞ্চলে একটি নতুন সামরিক করিডোর স্থাপনের কাজ শুরু করেছে ইসরায়েল। তারা এর নাম দিয়েছে মোরগ করিডোর। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অর্ধশত নিহত হয়েছে। এদিকে 2 ব্রিটিশ এমপিকে ইসরায়েলে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে ব্রিটেনেই ফিরে যেতে হয়েছে। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। এই হামলা সেখানকার বাসিন্দাদের জীবনের উপর সব দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। এক বিবৃতিতে অফিসটি জানায় ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তাহীন বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে এবং অবকাঠামো গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা এবং আবাসিক বাড়িগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদক হিন্দি খোদারি জানিয়েছে রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী এলাকায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনারা যে কাউকে লক্ষ্য করে গুলি ছুটছে তিনি ওই এলাকায় প্রবেশের চেষ্টা করেছেন। খোদারি বলেন, এই মুহূর্তে ফিলিস্তিনিদের জন্য একমাত্র খোলা পথ হল উপকূলীয় রাস্তা আল রশিদ করিডোর, অর্থাৎ আরও বেশি ফিলিস্তিনিকে খান ইউনিস ও দেইরি আল বালাহা এলাকায় ঠেলে দেওয়া হচ্ছে এবং ইসরায়েল আরও বেশি ভূমি দখলের চেষ্টা করছে।